নমস্কার, আমি আবারও চলে এসেছি। আজ কোনো রেসিপি নয়, আজ অত্যন্ত মেয়েদের অত্যন্ত প্রিয় একটা খাবার, সরি, ফুচকা। আমি ফুচকার আলু আর জল কিভাবে মাখা হয় সেটাই দেখাবো। খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো চলুন আমি কি রেডি করেছি দেখি। এখানে আমি তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ধরে। এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে। আর এখানে আছে মটর সিদ্ধ, কাঁচা ছোলা ভেজানো, লঙ্কা কুচি, আর আছে গন্ধরাজ লেবু। আর এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এর মধ্যে আছে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমি ডাইরোস্ট, আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে ডাইরোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো চলুন আলুটা প্রথমে আমি মেখে নিই। আলুটা মাখার জন্যে এর মধ্যে আমি একটুখানি বিট নুন অলরেডি দিয়ে রেখেছি, এই যে বিট নুন। আর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা, যে কুচিয়ে রাখা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলা, ভেজে রাখা মশলাটা এখন অল্প দেব, পরে আবার লাগলে দেব। এর মধ্যে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আমার ফুরিয়ে গিয়েছে, তাই ধনে পাতাটা দিলাম না। অবশ্যই আপনারা যখন মাখবেন ধনে পাতাটা দেবেন। খুবই সহজ, কিন্তু জিভে জল আনা একটা রেসিপি। লঙ্কা, আলুটা আমি মেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা ছোলা আর মটর সিদ্ধ। দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন, যার যেটা পছন্দ। আমার দুটোই পছন্দ, তাই আমি দুটোই দিলাম। এবার এটা আমি একটা সাইড করে রেখে দেবো, এটা এখনো বাকি আছে। তো চলুন তেঁতুল জলটা রেডি করে নিই। তেঁতুলটা আমি মধ্যে নুনটা আমি দিয়ে দিচ্ছি, এটা সাদা নুন দিচ্ছি। এরপরে দেব বিট নুন, আর দেব একটু ভাজা মশলা, খুব বেশি দেব না। এবার এটা খুব ভালো করে চটকে নেব। তো চলুন খুব ভালো করে চটকে নিয়ে আর আসছি। এর মধ্যে দিয়ে দেবো খুব গুরুত্বপূর্ণ জিনিস, হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা তেঁতুল জলের গন্ধটাকে খুব ভালো এনহ্যান্স করে। আর এর মধ্যে আলু মাখার মধ্যেও দিয়ে দেবো। এটা কিন্তু ফেলবো না, আমি এটার মধ্যে দিয়ে রাখবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দোকানেও কিন্তু এই খোসাটা দিয়ে রাখে, যাতে গন্ধটা ভালো থাকে। এর মধ্যে কিন্তু আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি। এবার চলুন দেখি একটু টেস্ট করে। খুব সুন্দর হয়েছে, একদম আমি যেরকম টেস্ট চেয়েছিলাম সেই রকম। তো এবার আমি আলুটার মধ্যে আর একটু মশলা দেবো। আর তেঁতুল জলটার মধ্যেও আর একটু মশলা ছড়িয়ে দেবো। এবার দিয়ে আলুটা মেখে নেবো। তো চলুন আলুটা মেখে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার ফুচকা দোকানে ফুচকার আলু মাখা আর টক জল। একদম দোকানের মতো খেতে হয়েছে, অনবদ্য স্বাদ যার। মেয়েদের কিছু বলতে হবে না, আমার জিভে জল আসছে। তো চলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো রেসিপি জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।